আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ম্যাপস ইন ম্যাটেরিয়াল। কিভাবে আমরা ম্যাপিং করব ম্যাটেরিয়ালের মধ্যে। এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম একটা অবজেক্টের উপর ম্যাটেরিয়াল করে এর কালার কিভাবে আমরা চমৎকার রূপ দিতে পারি। আজকে আমরা শিখব ডিফারেন্ট ইমেজ ম্যাটেরিয়াল ব্যবহার করব। তো চলুন, সেই ম্যাটেরিয়াল ব্যবহার করলে, ম্যাটেরিয়ালে ম্যাপ ইউজ করলে আপনি কি কি অ্যাডভান্টেজ পাবেন, না করলে কি অ্যাডভান্টেজ পাবেন, এটা কিভাবে ইউজ করবেন, এসব কিছু আমরা আজকে দেখতে চলেছি। 3ds Max 2026 এ রিয়েলিস্টিক টেক্সচার তৈরি করতে চান? অনেক সময় আমাদের 3D মডেল দেখতে প্লাস্টিকের মতো মনে হয়, কারণ আমরা ম্যাপসের সঠিক ব্যবহার জানি না। এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে স্লেট ম্যাটেরিয়াল এডিটর ব্যবহার করে ডিফিউজ, বাম্প, রিফ্লেকশন ম্যাপ দিয়ে প্রফেশনাল টেক্সচার তৈরি করা যায়। এই যে দেখছেন, আমরা এরকম একটা মডেল তৈরি করেছি। আমরা এটাতে ম্যাপ ব্যবহার করে, ইমেজ ম্যাপ ব্যবহার করে বা টেক্সচার ব্যবহার করে রিয়েলিস্টিক আনা যায়, সেটাই আজকে আমরা দেখতে চলেছি। আপনার 3D মডেল কি দেখতে রিয়েলিস্টিক মনে হয় না? মনে হচ্ছে প্লাস্টিক? তার মানে আপনি ম্যাপসের সঠিক ব্যবহার জানেন না। ধরুন এই যে আমরা একটা মডেল তৈরি করলাম, এটা দেখতে আসলে প্লাস্টিক মনে হচ্ছে। তো এটাকে যদি আমরা ম্যাপ ব্যবহার করি তাহলে এটা একদম রিয়েলে পরিণত হবে। মাত্র 10 মিনিটে 3ds Max 2026 এ প্রো লেভেলের টেক্সচারিং শিখতে চান? আজ আমি দেখাবো কিভাবে স্লেট ম্যাটেরিয়াল এডিটর ব্যবহার করে যে কোনো মডেলে প্রাণ আনা যায়। 3ds Max এ রিয়েলিস্টিক টেক্সচার আসল রহস্য লুকিয়ে আছে ম্যাপসের ভিতরে। ডিফিউজ, বাম্প নাকি রিফ্লেকশন, কোনটা কখন ব্যবহার করবেন চলুন আমরা দেখে নিই। আমরা গত ক্লাসে, গত একটা প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা পলি মডেলিং ব্যবহার করে এরকম একটা ল্যাম্প তৈরি করেছিলাম। আজকে আমরা শিখবো সেটাকে ম্যাপ ব্যবহার করে একদম রিয়েলিস্টিক একটা মেটালিক ল্যাম্প, এবং এর যে বেসটা আছে সেটা একটা উডেন টেক্সচার, আর এর নিচে যে ফ্লোরটা আছে সেটা গ্লাস ফ্লোর, কিভাবে আমরা কনভার্ট করব সেই জিনিসটা আমরা দেখতে চলেছি। মানে আমাদের আগের কাজটা ছিল এরকম, আমরা এটাকে এভাবে রূপান্তর করব। চলুন। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা, একসাথে আইটি গুরুতে। শুরু করি। এই ভিডিওটি বা এই টিউটোরিয়ালটি যারা দেখেননি তারা প্লেলিস্ট থেকে এটা দেখে নেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর ভালো না লাগলে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান মতামতগুলো কিভাবে আমাদের প্রোগ্রামটাকে আরো বেটারমেন্ট করা যায় সেটার জন্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং শেয়ার করবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে ফিউচারে আরো ভালো ভালো জিনিস আপনারা পেয়ে যান। তো ঠিক আছে, ফার্স্টে এটা আমরা পলি মডেলিং দিয়ে একটা ল্যাম্পের মডেল তৈরি করেছিলাম। তো এই জিনিসটাকে আমরা এখন রিয়েলিস্টিক ম্যাপ ব্যবহার করব। আমি আগে থেকেই কিছু মেটালিক ম্যাপ ইন্টারনেট থেকে নামিয়ে নিয়েছি। আপনারা জাস্ট টেক্সচার দিয়ে সার্চ দেবেন, যেমন ধরেন সিলভার টেক্সচার, গ্লাস টেক্সচার, টাইলস টেক্সচার, এরকম ডিফারেন্ট টেক্সচার গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন, সেগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। এখন আমরা চলে যাব ম্যাটেরিয়াল এই টুল ব্যবহার করে। তো ম্যাটেরিয়াল এডিটরে গিয়ে আমি ফার্স্টে ফিজিক্যাল ম্যাটেরিয়ালটা এখানে নিয়ে আসবো, যেটা আমরা লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম। লাস্ট ক্লাসে আমরা এই জিনিসটা দেখেছিলাম যে কখন আমরা শুধু ম্যাটেরিয়াল ব্যবহার করেছি, এর সাথে আমরা কালার ব্যবহার করেছিলাম। আজকে আমরা ইউজ করব, আজকে আমরা এখানে ম্যাপ ব্যবহার করব। তো ম্যাপ ব্যবহার করার ফার্স্টে আপনি রাইট ক্লিক করবেন, ম্যাপস, এখানে আমরা নিব জেনারেল ম্যাপ, সেখান থেকে আমরা চলে যাব ম্যাপ। এটা আপনাকে কি করবে, লোকেশন বলে দিবে আপনি যেখানে ডাউনলোড করে রেখেছেন সেটা। যেমন ধরেন আমি স্টিল টেক্সচার, এটা আমি আবার ল্যাম্পে ব্যবহার করব। তো এটা আমি নিয়ে নিলাম। এই যে এটা চলে আসছে, আমি একটু জুম করে দেখি। এর একটা কানেক্টিং নোড আছে, এই নোডটা আমি এখানে লাগাবো বেজ কালারের মধ্যে। তাহলে দেখুন এই যে আমার এটার কালার এখন পরিবর্তন হয়ে গেছে। এখন আমি কি করব, এই ল্যাম্পের বেজ আর এই যে নিচে যেটা আছে এই দুটোকে সিলেক্ট করব। শিফট চেপে ধরে এই দুটো আমি সিলেক্ট করে আমি এখান থেকে ম্যাটেরিয়ালটাকে অ্যাসাইন করে দেব। তাহলে আমার এরকম আসছে। এখানে একটা জিনিস খেয়াল করেন, একটু রিফ্লেকশন আসছে এখানে, যে আলো চকচকা। আমি চাইলে এটা রাখতেও পারি, আবার নাও রাখতে পারি, যেহেতু এটা আমরা আসলে যেই ম্যাটেরিয়ালটা নিয়েছি সেটা আসলে একজ্যাক্ট এরকম না। রেন্ডার করলে আমরা একটু অন্যরকম দেখতে পারবো, কারণ এখানে রেন্ডার আউটপুট ছাড়া অতটা ভালো আসবে না। এখানে আমরা যদি ধরুন এই যে
রিফ্লেকশন ইউজ না করতে চাই তাহলে এটাকে আমরা 0 করে দিব। আর যদি আপনি কিছুটা রিফ্লেকশন রাখতে চান তাহলে আপনি এখানে পয়েন্টস ব্যবহার করতে পারেন। আমি মিনিমাইজ করে রাখি ব্যাক করতে। এবার আমরা আবার নিয়ে আসি, আমরা ফ্লোরে যেটা আছে ফ্লোরে আমরা একটা দিব, ম্যাটেরিয়াল দিব। তো আমরা আবার এখানে একটা ম্যাপস নিয়ে আসছি, আগের প্রসেস। এখানে আমি নিব গ্রাস। এই গ্রাসটাকে আমি একটু বেস কালারে লাগিয়ে দিলাম, যে এখন এটা দেখতে যে গ্রাস ফিচারটা আমার চলে আসছে। তো আমি এটা সিলেক্ট করে অ্যাসাইন করে দিলাম, বাট এটা পারফেক্টলি আসেনি, আমি এটাকে অ্যারেঞ্জ করব। আর আরেকটা কাজ করব, আমি এর নিচে একটা প্লেন ব্যবহার করবো, একটা সারফেস। এখানে আমার একটু ভুল হয়েছে, আমি এখানে গ্রাসটা ব্যবহার করব আমি এখানে। সো আমি এই যে ম্যাপটা আমরা ব্যবহার করেছি, এই ম্যাপে আমি চাইলে এই যে ইমেজটা এখান থেকে রিলোড করব, হ্যাঁ, চেঞ্জ করে দেবো। যে এখান থেকে আমি এটা দিব উডেন, এই যেটা চেঞ্জ হয়ে গেল অটোমেটিক্যালি। একবার ধরুন আপনি অন্য একটা ভুলে ব্যবহার করে ফেলেছেন, দেন এটাকে আপনি আবার কারেকশন করতে পারবেন। এরপরে আমি আবার এটা নিয়ে আসি, আমি ফ্লোরের জন্য আরেকটা ম্যাপ নিয়ে আসছি, বিট ম্যাপ। এটা নিব আমি গ্রাস, এখন যথারীতি সেম বেজ কালার আমি এটাকে ইমপ্লিমেন্ট করব। এখন এটা সিলেক্ট করে আমি অ্যাসাইন করে দেব। তো এই গেল হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালের কাজ, বাট এগুলো এখনো অনেকটা পারফেক্ট আসেনি। যেমন আমি প্রত্যেকটাকে এবার আমরা দেখব ইউভি ম্যাপ ব্যবহার করে এটাকে আমি কোঅর্ডিনেটটা ঠিক রাখবো। ফার্স্টে আমি সিলেক্ট করব হচ্ছে ল্যাম্পের এই যে উপরের অংশটা। তো এখানে আমি চাইলে এখানে আমি ইউজ করব ইউভি লিখলে এই যে UVW ম্যাপ চলে আসে। এই ম্যাপের কাজ হচ্ছে এই যে এখানে ম্যাপের ডিফারেন্ট কোঅর্ডিনেটর আছে, যেমন প্ল্যানার, সিলিন্ড্রিক। এখানে দেখবেন চেঞ্জ হচ্ছে, আপনি কোন স্টাইল এটাকে ব্যবহার করতে চান। স্প্যারিকল এটা আমি ব্যবহার করব এখন। আবার আমি চাইলে একটু বক্স শেপ নিতে পারি। তো এখানে আবার দেখেন এই যে বিট ম্যাপে যেভাবে আছে আমি চাইলে এই ফিটও ব্যবহার করতে পারি, অথবা বিট ম্যাপে যে বিট ম্যাপটা আছে সেটা যতটুকু আছে ওভাবে আমি ফিট করে দিব যদি আমার কোনো ঝামেলা হয়। আমি আবার এক্সিস বা অ্যালাইনটাও চেঞ্জ করতে পারি, এভাবে দিয়ে দিলাম যে এক্স এক্সিসে যেন মাঝখানে কোনো কাটা না থাকে। আর এখানে চাইলে আমি এর গিজমোতে করে সিলেক্ট করে এটাকে স্কেলিং করে এরকম ডিফারেন্ট স্ট্রাকচারে নিয়ে আসতে পারি যদি আমি প্রয়োজন বোধ করি। এইভাবে রিশেপ করে দিলাম, অতখানি আমাদের লাগছে না, জাস্ট এভাবে রাখবো। ফাইন। এবার আমি পরের অংশটা সিলেক্ট করছি। তো এখানে আমি সেম ইউভি ম্যাপটা ইউজ করব। আমি পুরোটা বলি না, এটা হলো UVW ম্যাপ। তো এটাও আমি দিয়েছি বক্স শেপ। আর এখানে বিট ম্যাপ ফিট, আপনি চাইলে ফিট করে দিতে পারেন, ইমেজটা ফিট হয়ে যাবে, অথবা যে ইমেজটা নিয়ে আসছেন সেটা আপনি ফিট করে দেবেন। আর যদি চান যে গিজমোটা রিঅ্যারেঞ্জ করবেন চাইলে এটাও আপনি করতে পারেন। তো এটা আমি একটু রিঅ্যারেঞ্জ করে দিই। এখন আমরা যদি একটু ঘুরিয়ে দেখি, দেখুন একদম চমৎকার সারফেসটা চলে আসছে, মেটালিক একটা ফিনিশ। আর এই উডেনটারও আমি চাইলে এখানে রিঅ্যারেঞ্জ করতে পারি, এখানেও একটা ইউভি দিব। এগুলো দিয়ে আমরা অ্যাডজাস্ট করি, অনেক সময় ইমেজ ছোট বড় থাকে, আপনার এরকম নাও আসতে পারে। ইমেজ যদি বড় হয় তাহলে সমস্যা নেই, ছোট ইমেজ থাকলে এগুলো টাইলসের মতো দেখে। তো সেই ক্ষেত্রে আমরা এটা দিয়ে ওটাকে ম্যাপিং করে ফেলি। তো আমি এটাকেও বক্স নিচ্ছি, এই যে এরকম স্ট্রাকচার আসবে, এক এক জায়গায় এক এক রকম। আর এখানে আমি যদি এক্স শেপ দিই তাহলে একরকম, এটাতে আমি এক্স ইউজ করব না, আমি চাইলে এটাও ইউজ করতে পারি, নট ব্যাড। আর এটা ইউজ করলে একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে। এগুলো আপনার ঘাটবেন এবং ফিট করে দিন। আবার চাইলে গিজমো দিয়ে একেও আমি একটু, এই যে দেখুন ছোট ইমেজ ছিল আমার, এটা ছোট করলে এরকম একটা ভাঙা আসে। তো আমরা এটাকে বড় করে একদম রিয়েলিস্টিক ম্যানারে নিয়ে আসবো। এরপরে আসছি আমি এখান থেকে বেরিয়ে যে ফ্লোর, এটাকেও আমি ইউভি দিয়ে দিব। এটাকে আমি চাইলে বক্স দিতে পারি, অথবা স্পেরিকুলার, এই যে এরকম, আসলে ঘাস তো এরকম থাকে না, প্ল্যান দিলে এরকম থাকে। আমি আপাতত এটাও দিতে পারি, বক্সটাও দিতে পারি। এরপরে এর গিজমো দিয়ে একে আমি, এই যে দেখুন ইমেজটাকে একটু দিয়ে, এই ইমেজটা অ্যাকচুয়ালি এরকম ছোট ছিল, হ্যাঁ একদম ছোট। তো আমি চাইলে এইভাবে দিলে আবার দেখতে খারাপ দেখায়, আবার ভালোও লাগে, খারাপ না। কার্পেটের ভাঁজ অংশটা আসছে, থাকুক, সমস্যা নেই। এখনো কিন্তু আমরা এটা রিয়েলিস্টিক ফিচারটা দেখতে পাচ্ছি না। এটা রিয়েলিস্টিক ফিচারটা দেখতে গেলে আমাকে এটা রেন্ডার করতে হবে। হ্যাঁ, আমি এটাকে একটু রেন্ডার করি। এই অবস্থায় একটা রেন্ডার দেই, রেন্ডার সেটআপ। এটা আমরা পরবর্তীতে আমরা শিখবো। রেন্ডারের উপরে আমাদের 3-4টা এরকম টিউটোরিয়ালস থাকবে। তো আমি এটাকে আপাতত স্কেলাইন করে দিই, একটা অর্ডিনারি রেন্ডারিং। প্রিভিয়াস টিউটোরিয়ালে আমি ওরকম রেন্ডার দেখেছিলাম। এই যে দেখুন এখানে এটার একটা রিফ্লেকশনস থাকার কারণে গ্লাসের মধ্যে এটাকে একটা গ্লাস মনে হচ্ছে। হ্যাঁ, তো রেন্ডার আউটপুটে আমরা
সো আমি ওখানে কি করব, এইটার এই যে ম্যাটেরিয়ালটা আছে এটা, এই যে গ্লাস, এই যে রিফ্লেকশন আছে এটাকে 9 করে দেব, হ্যাঁ, যাতে ওখানে রিফ্লেকশন না হয়। আবার ঠিক একইভাবে এটারও রিফ্লেকশন 0 করে দেব, তাহলে একটা কি আলোর শেড চলে আসে। রিফ্লেকশনটা ইউজ করা যায় সাধারণত গ্লাস বা টাইলস চকচকা, সেক্ষেত্রে এটাতে আমাদের তেমন দরকার নেই। আমি আবার একটা রেন্ডার দিই, এবার দেখুন একদম পারফেক্ট আসছে, সুন্দর। এই যে আমরা এটাকে একটা মেটালিক ফিচার পেলাম। তো আমি যদি বড় করে দেখি, এটা তো আর রোটেট করা যায় না, এটাকে আপনি এরকম টেনে টেনে প্যানিং করে দেখতে পারবেন। ওকে, সো এই হচ্ছে আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। ডেফিনেটলি ভালো লেগেছে, না লাগলে অবশ্যই ডিসলাইক করে দেবেন, ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে জানিয়ে দিবেন, আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।